ওয়েলকাম সবাইকে আবার আমাদের অনলাইন ক্লাসে। তো লাস্ট ডেতে আমি যেটা ডিসকাস করেছিলাম যে নাউনের টাইপগুলোর মধ্যে আমি লাস্ট ডিসকাশন হয়েছিল প্রপার নাউন আর কমন নাউন আমি ডিসকাস করেছিলাম। তো প্রপার নাউনের ব্যাপারটা একটু বলে নিই আবার, যে প্রপার নাউনের সাথে আমি বলেছিলাম যে জেনারেলি আমরা কোনো আর্টিকেল ইউজ করতে পারি না, সবসময় ক্যাপসে ইউজ করতে হয়, মানে ক্যাপিটাল লেটারের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটারে লিখতে হয় আমরা জানি। আর কমন নাউনে যদি আসি, কমন নাউনটা একটু বেশ বড় ডিসকাশন ছিল। কমন নাউনের সাথে আমি বলেছিলাম যে আমরা ডেফিনিট বা ইনডেফিনিট আর্টিকেল দুটো ইউজ করতে পারি, মানে ইনডেফিনিট আর্টিকেল যে দুটো ওই দুটো, আর ডেফিনিট আর্টিকেল। তাহলে ডেফিনিট ইনডেফিনিট দুটো আর্টিকেল আমরা ইউজ করতে পারি কার সাথে? কমন নাউনের সাথে। তাহলে এই দুটো গেল। আর কমন নাউনের আর দুটো কি বলেছিলাম, যে দা প্লাস কমন নাউন, মানে কমন নাউনের আগে ডেফিনিট আর্টিকেল দা ইউজ আমরা তিনটে ক্ষেত্রে করতে পারি। কোন কোন ক্ষেত্রে করতে পারি? প্রথমত আমি বলেছিলাম যে আমরা যখন কোনো পার্টিকুলার কারো কথা বলবো, যেমন দ্য টাইগার কিল্ড আ ম্যান, এরকম একটা এক্সাম্পল নিয়েছিলাম যে দ্য টাইগার কিল্ড আ ম্যান। তাহলে টাইগারটা মানে কোনো নির্দিষ্ট কোনো টাইগার কি করেছে? মানুষটাকে মেরে ফেলেছে বা লোকটাকে মেরে ফেলেছে। তাহলে পার্টিকুলার কোনো টাইগার, তাহলে এখানে কি হলো? ডেফিনিট সেন্স হলো। এবার আবার যখন বলছি যে দ্য টাইগার ইজ আ ফিয়ার্স অ্যানিমাল, তার মানে একটা কোনো পার্টিকুলার টাইগারের কথা বলছি না, এখানে পুরো জাতিটার কথা বলছি। তাহলে সেটা কি হয়ে গেল? এটা একটা কমন নাউন, যেখানে কি করা হলো? পুরো জাতিকে নির্দিষ্ট করলো। তাহলে কি এই দুটো জায়গা দেখলাম। আর একটা কোথায় বলেছিলাম দা প্লাস কমন নাউন আরটা কোন ক্ষেত্রে ইউজ করতে পারি? যখন সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বানানো হয়। এক্সাম্পল দিয়েছিলাম দ্য ফাদার ইন হিম ইজ ডেড, তার মানে তার মধ্যে যে পিতৃত্ব ছিল সেটা কি হয়ে গেছে? ইজ ডেড, সেটাই মারা গেছে, মানে তার মধ্যে আর পিতৃত্ব নেই, সেটা বলতে চাইছে। তো এটাই দা প্লাস কমন নাউনের এই তিনটে নিয়ম বলেছিলাম। আর বলেছিলাম দা প্লাস অ্যাডজেক্টিভ কি করতে পারে? দা প্লাস অ্যাডজেক্টিভ একটা কমন নাউনকে ডিনোট করতে পারে। যেমন কি বলেছিলাম, এরকম একটা এক্সাম্পল, দ্য রিচ আর নট, এরকম কিছু দিয়েছিলাম। আগের দিনের সেন্টেন্স কি দিয়েছিলাম? পুয়ার্স আর নট অলওয়েজ, না, পুয়ার্স আর নট, বা পুয়ার্স ডিজার্ভ আওয়ার রেসপেক্ট, বা এরকম কিছু দিয়েছিলাম। তো পুয়ার্স ওখানে ছিল, তো সাবজেক্টটা ওখানে কি করেছিলাম? দা পুয়ার করেছিলাম। তার মানে কি দা প্লাস কমন নাউন কি করতে পারে? একটা সেন্টেন্সে সাবজেক্টের কাজ করতে পারে। মানে এখানে দেখো দা প্লাস পুয়ার যখন বলছি, তার মানে এটা একটা কমন নাউনের কথা বলা হচ্ছে, মানে একটা পুরো জাতির কথা বলা হচ্ছে। একটা নির্দিষ্ট করে একটা কোনো পুয়ারের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না, এখানে পুরো জাতিটার কথা বলা হচ্ছে। তো এতটুকু জায়গা আমরা পড়েছিলাম এর আগের ক্লাসে। তো তাহলে আমাদের কাছে এখনও আরও তিনটে নাউন আছে। তিন রকম নাউনের টাইপ দেখবো আমরা, যেগুলো আমি একটু ডিসকাস করেছিলাম, কিন্তু এই আর্টিকেলের ব্যাপারগুলো নিয়ে আর ডিসকাশন হয়নি এই তিনটের। আজকে আমি এই তিনটের ডিসকাশনে আসবো আগে, তারপরে যতটা যাওয়া যায় দেখছি এখানে। তাহলে সবার আগে চলে আসবো আমরা কোথায়? আচ্ছা, মেটেরিয়াল নাউনে আসি। ওকে, তাহলে সবার আগে কি পেলাম আমরা? মেটেরিয়াল নাউন। তো মেটেরিয়াল নাউনটাকে বলা হয়, তোমরা জানো যে মেটেরিয়াল নাউন মানে কি? যেসব নাউনগুলোকে আমরা র মেটেরিয়াল হিসেবে ইউজ করি তাদেরকে আমরা কি বলি? মেটেরিয়াল নাউন, তাই তো? মানে যেটা থেকে আর একটা গুডস তৈরি হচ্ছে, মানে আর একটা জিনিস যেখান থেকে তৈরি হচ্ছে, মানে কোনো ধাতু বা কোনো পদার্থ, সেগুলোকে আমরা কি বলি? মেটেরিয়াল নাউন বলি। ঠিক আছে? তো এক্সাম্পল আমরা দেখেছি যে গোল্ড, এসব। দেখো আমি এটা বলেছিলাম যে মেটেরিয়াল নাউনে যখন আমরা কি জেনারেলি আমরা কোনো আর্টিকেল আমরা ইউজ করি না মেটেরিয়াল নাউনের সাথে। তাহলে আমি একটা এক্সাম্পল নিই, এরকম দ্য গোল্ড ইজ প্রেশাস। দেখো সেন্টেন্স লিখেছি দ্য গোল্ড ইজ প্রেশাস। দ্য গোল্ড ইজ প্রেশাস, এই কথাটা মানে কি? গোল্ড মানে সোনা, কি প্রেশাস মানে কি? অমূল্য বলতে পারি, তাই তো? যা প্রচুর
দাম, তাই তো? তাহলে দেখো এখানে গোল্ড একটা কি মেটেরিয়াল নাউন আমরা জানি, তাহলে মেটেরিয়াল নাউনের আগে ডেফিনিট আর্টিকেল আমরা ইউজ করব না, বা যদি এখানে আও থাকতো তাহলেও এটাকেও আমরা কি করতাম, অমিট করে দিতাম, তাহলে দুটোর মধ্যে একটা আমরা এখানে করব না। এতটুকু নিশ্চয় বোঝা গেছে। এইবার দেখো আমরা মেটেরিয়াল নাউনের সাথে তখনও বলেছিলাম যে ইউজ করতে পারি কিছু ক্ষেত্রে, মানে বলেছিলাম এরকম যে জেনারেলি ইউজ করি না। তাহলে জেনারেলি যদি ইউজ না করি তা আমরা নিশ্চয়ই আমরা কখনো কখনো ইউজ করতে পারি। তাহলে কখন ইউজ করতে পারবো এই আর্টিকেলগুলো সেটা আমরা একটু দেখে নিই। দেখো একটা সেন্টেন্স লিখেছি, গোল্ড অফ জোহানেসবার্গ ইজ এক্সপোর্টেড টু আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে কি করা হয়, জোহানেসবার্গের গোল্ড কি করা হয়, এক্সপোর্ট করা হয় কোথায়, আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর অন্যান্য অংশে কি করা হয়, রপ্তানি করা হয়, তাই তো? তাহলে দেখো এবার এই সেন্টেন্সে দেখো, তাহলে এই গোল্ডটাকে কি করা হয়েছে, দেখো বলা হয়েছে কোন গোল্ড, জোহানেসবার্গের গোল্ড। এখানে গোল্ড ছিল জেনারেল সেন্সে, সব গোল্ডের কথা বলা হয়েছে, কিন্তু এখানে দেখো কি করা হচ্ছে, এই গোল্ডটাকে স্পেসিফাই করা হচ্ছে যে কোন গোল্ড, তখন বলা হচ্ছে যে জোহানেসবার্গের গোল্ড। তাহলে কি স্পেসিফাই করা হলো বা নির্দিষ্ট করা হলো, আর যখন নির্দিষ্ট করা হবে তখনই কি ইউজ করব, তার আগে একটা ডেফিনিট আর্টিকেল ইউজ করব। বোঝা গেল? তাহলে আনসার কি হবে, দ্য গোল্ড অফ জোহানেসবার্গ ইজ এক্সপোর্টেড টু আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। মানে জোহানেসবার্গের গোল্ড তাহলে কি করা হয়, পৃথিবীর অন্যান্য পার্টে কি করা হয়, এক্সপোর্ট করা হয়। তখন আমরা কি করছি, তাহলে তখন কি বললাম, মেটেরিয়াল নাউনে রেখে দেখো এখানে মেটেরিয়াল নাউন গোল্ড, তাহলে মেটেরিয়াল নাউনটাকে স্পেসিফাই করা হয়েছে। তাহলে মেটেরিয়াল নাউনকে যখন স্পেসিফাই করব তখন আমরা ডেফিনিট আর্টিকেল তার আগে আমরা ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু জেনারেলি আমরা ইউজ করতে পারবো না। এত অবধি বোঝা গেছে নিশ্চয়ই? এত অবধি তোমরা নোট ডাউন করো। ওকে, তাহলে এত অবধি নিশ্চয়ই তাহলে ক্লিয়ার হয়েছে। মেটেরিয়াল নাউন তাহলে আমরা দেখলাম। এরপরে আমরা চলে আসব পরের নাউনটাতে। পরের নাউনে দেখো কি, পরেরটা আমি নিচ্ছি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন নিয়ে নিই। আচ্ছা, কালেকটিভ নাউনের সাথে আমরা আর্টিকেল ইউজ করতে পারি, আগেই বলেছি। কালেকটিভ নাউনের সাথে ওরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট নিয়ম নেই যে কালেকটিভ নাউনের সাথে ইউজ করতে পারবো না। আমরা বলতেই পারি যে আ ফ্লক অফ বার্ডস, আ ফ্লক অফ বার্ডস, তাই না? এরকম বলতেই পারি। তাহলে আ ফ্লক অফ বার্ডস যখন বলছি তাহলে এটা কি, আ ফ্লক, তাই তো? তাহলে এ ফ্লক অফ বার্ডস যখন বলছি, তাহলে দেখো এখানে কি বলেছে, এখানে আ ফ্লক অফ বার্ডস মানে ফ্লকটা কি একটা কালেকটিভ নাউন, তাই তো? ফ্লক মানে এক ঝাঁক পাখি। তাহলে এক ঝাঁক পাখি যখন বলছি তাহলে এই ঝাঁকটা কিসের পাখির, তাহলে দেখো এখানে এই ফ্লক এটা কালেকটিভ নাউন, তার আগে কি বলেছি, আ ফ্লক, তাই তো? তাহলে এটা কি হবে, এটা কি ইনডেফিনিট আর্টিকেল। তাহলে ইনডেফিনিট আর্টিকেল আমরা এখানে ইউজ করেছি, আ ফ্লক অফ বার্ডস, কোনো অসুবিধে নেই, লিখতেই পারি আমরা। আচ্ছা, তারপরে এবার আমরা আসি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনে ডিসকাশনে আসি। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন দেখো এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাবস্ট্রাক্ট নাউনটা ঠিকঠাক করে বোঝাটা খুব ইম্পর্টেন্ট। দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলা হয়, তাহলে যেই জিনিসগুলো আমরা দেখতে পাই না সেগুলোকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি এক্সাম্পল নিয়েছিলাম, দেখো অনেস্টি, তারপরে ধরলাম কাইন্ডনেস, বললাম ডেথ, ঠিক আছে? এগুলোকে আমরা কি বলতে পারি, এগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারি। অ্যাবস্ট্রাক্ট নাউন বেসিক্যালি কি, কাদের নাম বোঝায়, কোনো একটু পয়েন্ট ওয়াইজ মাথায় রাখবে একটু,
অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলোকে বলা হয়? নেম অফ আ ফিলিং, নেম অফ আ ফিলিং, তারপরে কি নেম অফ অ্যান অ্যাকশন, নেম অফ অ্যান অ্যাকশন, নেম অফ আ কোয়ালিটি, নেম অফ অ্যান কোয়ালিটি, আর একটা কি স্টেট। এখানে স্টেট মানে কি? অবস্থা, ঠিক আছে? স্টেট মানে এখানে অবস্থা। তাহলে এই এফ এ কিউ এস এটাকে মাথায় রাখবে, সরি, তাহলে কি বললাম? এফ এ কিউ এস, এই চারটেকে মাথায় রাখবে যে এটাকে কি বলি আমরা? অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? যদি ফিলিং, অ্যাকশন, কোয়ালিটি, স্টেট, এই চারটেকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, চলো দেখো এখানে অনেস্টি, এই যে অনেস্টিটা আছে, অনেস্টি কিসের নাম? অনেস্টি একটা কোয়ালিটির নাম, তাই না? সততা, তাহলে সততাটা কি বলো? একটা কোয়ালিটির নাম। তাহলে কোয়ালিটির নাম যদি হয় তাহলে সেটা কি? অবশ্যই তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। কাইন্ডনেস, এটাও একটা কোয়ালিটি, তাহলে কোয়ালিটির নাম যদি হয়, যদি এটা যদি কোয়ালিটি হয় তাহলে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ডেথ, দেখো কেউ যে মারা গেছে, এই যে ডেথ এটা বলছি, এই ডেথটা কি? একটা অবস্থা, তাই তো? তাহলে এটা একটা স্টেটের নাম, একটা অবস্থার নাম, আর অবস্থার নাম যদি হয় তাহলে এটাও কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এগুলোকে কি বলি আমরা? অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো অ্যাবস্ট্রাক্ট নাউনের আলোচনা যদি আমরা আসি, সেক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রেও তাই আলোচনায় আসে যে অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে আমরা জেনারেলি কোনো আর্টিকেল ইউজ করতে পারি না। আমরা বলতে পারবো না যে আ অনেস্টি, তাই তো? বলতে পারবো না। দ্য অনেস্টি, জেনারেলি এগুলো লিখতে পারি না আমরা এভাবে লিখতে পারবো যে আ অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু, বা দ্য অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু, কোনোটা লিখতে পারবো না। আমাদের কি লিখতে হবে? অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু, বা অনেস্টি, হ্যাঁ, অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু, এটা লিখতে হবে। ডেফিনিট বা ইনডেফিনিট কোনো আর্টিকেলে আমরা ইউজ করতে পারবো না। কিন্তু দেখো যখন এই অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে যখন মেটেরিয়াল নাউনে আমরা যেমন পড়লাম, যখন আমরা স্পেসিফাই করছি তখনই কি হয়ে যাবে? তখন ডেফিনিট আর্টিকেল ইউজ করছিলাম মেটেরিয়াল নাউনের ক্ষেত্রে। একই রকমভাবে অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রেও আমরা তাই করি যখন আমরা এটাকে স্পেসিফাই করি, ঠিক আছে? একটা এক্সাম্পল নিই, আমি তো বললাম অনেস্টি আচ্ছা, সেন্টেন্স কি লিখলাম? অনেস্টি অফ রামকৃষ্ণ ইজ প্রেইজড বাই অল। তার মানে রামকৃষ্ণর যে সততা সেটাকে সবাই কি করে? সবাই তাহলে কি করে? প্রেইজ করে, মানে প্রশংসা করে সবাই। তাহলে রামকৃষ্ণর সততা, তাহলে সততাটাকে দেখো স্পেসিফাই করা হচ্ছে যে কার সততা? রামকৃষ্ণ। তাহলে এটাকেও কি করতে হবে? কি লিখতে হবে? দ্য অনেস্টি। তাহলে আনসার কি হবে? দ্য অনেস্টি অফ রামকৃষ্ণ ইজ প্রেইজড বাই অল। বোঝা গেল? তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথেও তাই হবে যে যখন আমরা কি করব? নির্দিষ্ট করব যে অনেস্টিটা কার বা কিসের, তখন আমরা কি করব? তার সাথে একটা ডেফিনিট আর্টিকেল ইউজ করব। কোথায়? অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে। বোঝা গেল? তাহলে এত অবধি নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। তাহলে এবার বাকি রইল কি? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের আলোচনায় চলে আসি। আচ্ছা, কালেকটিভ নাউন বলেছি মোস্ট প্রবাবলি, হ্যাঁ বলেছি। হ্যাঁ, এবার দেখো, এইবার আমরা যেটা করব, আচ্ছা এইবার আমরা যেটা করব এই নাউনের এইবারে দেখো আর একটা ক্লাসিফিকেশন পাই আমরা। সেটা কি? কাউন্টেবল আনকাউন্টেবল নাউন।
এবার আমরা সেটাতেই আলোচনায় আসব। দেখো এই জায়গাটাই খুব ভীষণ কনফিউজিং। এই যে কালেকটিভ কাউন্টেবল আনকাউন্টেবল নাউন, এই জায়গাটাই আমাদের ভীষণ কনফিউজিং। আমরা ঠিক বুঝতেই পারি না, এইখানেই আমরা একদম পুরো মুখস্থ করে ফেলি। যেমন কোথাও বেশিরভাগ সবাই এইভাবে করেছো যে লাগেজের সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব হয়, ফার্নিচারের সাথে সিঙ্গুলার ভার্ব হয়, এভাবে পড়েছো। পোয়েট্রি সাথে সিঙ্গুলার ভার্ব হবে, বা পোয়েট্রিটা পোয়েট্রিজ হয় না, এরকম করে পড়েছো। পোয়েট্রি পোয়েট্রিজ হয় না। তো দেখো এই জায়গাগুলো যে আমরা এইভাবে যে মুখস্থ করেছো ঠিক আছে, কোনো অসুবিধে নেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ধরো যেই ওয়ার্ডগুলো তোমরা মুখস্থ করেছো, ধরো সে কটা ওয়ার্ড ছাড়া আরও কিছু ওয়ার্ড দিল, সেক্ষেত্রে তোমরা কি করবে? সেক্ষেত্রে কিন্তু আর আনসার হবে না। তাহলে কিন্তু আমার নলেজ অত অবধি ছিল যে আমি পোয়েট্রিটা পোয়েট্রিজ হয় না জানি, কিন্তু কেন হচ্ছে না যদি এটা না জানি, তাহলে কিন্তু আমার লার্নিংটাও কমপ্লিট হয়নি। তাহলে ওই ওয়ার্ডটার বাইরে অন্য একটা কোনো কিছু যখন দেবে তখনই প্রবলেম হয়ে যাবে। তাহলে আমি যদি রিজনটা জেনে নিই যে কেন ইউজ করা যাচ্ছে না, তাহলে আমার বাকিটাও ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো সেই আলোচনায় চলে আসি। তাহলে এবার আমাদের কি আছে? কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন, এটার ডিসকাশনে আমরা এবার চলে আসি। দেখো কাউন্টেবল নাউন যদি বলতে হয় আমায়, দেখো একটা জিনিস, আমি কয়েকটা নাউনের এক্সাম্পল নিচ্ছি। আমি তো বললাম কার, কারে দিতে হবে কি? পেট্রোল। এবার একজন কারে কে উঠবে? অমিত উঠবে। সাথে কে উঠলো? টিনা উঠলো। ওকে, এইবারে সাথে কে? এবার নতুন গাড়ি কিনেছে অমিত, টিনা, তাহলে এবার কি দরকার? ড্রাইভার। ড্রাইভার দরকার একটা তাদের, তাই তো? এবার কোথায় যাচ্ছে তারা? তারা হয়তো যাচ্ছে কোন একটা সিটিতে যাচ্ছে। কোন সিটিতে যাচ্ছে? ধরলাম দিল্লিতে যাচ্ছে। ঠিক আছে, কি কিনবে ওখানে গিয়ে? হয়তো দেখা গেল টিনা ওখানে গিয়ে গোল্ড কিনবে। ঠিক আছে, তো তাহলে এই যে পরপর আমরা কয়েকটা নাউনের নাম লিখলাম। এইবার দেখো এই নাউনগুলো যে আমরা লিখলাম, এই নাউনগুলো কি আমরা এবার লিখবো যে কোন পার্ট অফ স্পিচ। এটা তো জানি যেগুলো নাউন, সরি, কোন পার্ট অফ স্পিচ আমরা নাউন। এবার যদি তোমাকে বলা হয় যে আচ্ছা এবারে আমাকে একটু ক্লাসিফিকেশন বলো, আচ্ছা এখানে তোমাদের আর একটা ওয়ার্ড লিখে দিই, পোয়েট্রি লিখে দিই। পোয়েট্রি লিখে দিলাম। ওকে, আচ্ছা আর একটা ওয়ার্ড লিখে দিলাম, এখানে লিখে দিলাম কাইন্ডনেস। আচ্ছা আর একটা ওয়ার্ড লিখে দিই টিচার। ওকে, দেখো তাহলে, আচ্ছা আর লিখি স্টারডম। স্টারডম, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে দেখো কিছু ওয়ার্ডে চলে আসে। দেখো এবার ওয়ার্ডগুলোকে যদি এবার আমি তোমায় বলি যে আমায় বলো এবার যে কোনটা কি ধরনের নাউন, একটা একটা করে, তাহলে এইখানেও তোমাদের বলবো যে তোমরা ভিডিওটাকে এখানে পজ করো, খাতার মধ্যে ওয়ার্ডগুলো লেখো, মানে এই নাউনগুলো লেখো, লিখে নিয়ে কোনটা কোন নাউনটা কোন, মানে এই ধরো পার্টিকুলার কার, এটা কোন নাউন হবে, অমিত কোন নাউন হবে, এগুলো একটা একটা করে সবগুলো আগে লিখে নাও, তারপরে আমি আলোচনায় আসবো। ঠিক আছে, দেখো কাউন্টেবল আনকাউন্টেবলের, আচ্ছা তাহলে এবার আমি আলোচনায় চলে আসি। এবার তোমরা এটা করে নাও, তারপরে আবার ভিডিওটা রিজিউম করবে, তারপরে আলোচনাটা দেখবে। দেখো কাউন্টেবলের ক্ষেত্রে যদি আসি, কাউন্টেবল কাকে বলা হয়? যেটাকে গোনা যায়। তাহলে দেখো গোনা যায় মানে আমি লিখলাম বয়। বয়টাকে একটা কমন নাউন, তাই তো? আচ্ছা বয়টাকে গোনা যাবে না যে একটা বয়, দুটো বয়, তিনটে বয়। বয়টাকে দেখো, বয়টাকে বয়েজ লেখা যায় তো, বয়টাকে বয়েজ লেখা যাবে, কোনো অসুবিধা নেই আশা করি। আচ্ছা এবার আমি যদি বলি ওয়াটার, ওয়াটারটাকে ওয়াটার্স লেখা যাবে।
ওয়াটার্স, আমি ওয়াটার্স চাইছি তার কাছে, সেটা তো আমরা বলতে পারবো না। তাহলে দেখো ওয়াটার্স এখানে এসটা অ্যাড করতে পারলাম না, কিন্তু এখানে এসটা অ্যাড করতে পেরেছি। তো এখানে কারণটা কি, দেখো এই যে এস বা ইএস যে আমরা অ্যাড করি মানে বেসিক্যালি প্লুরাল করি, একটা নাউনকে যে প্লুরাল করি তার মানে কি নাম্বার আছে তার মানে দেখো কাউন্টেবল কোনগুলোকে বলবো যাদেরকে গোনা যায়। তাহলে দেখো এস বা ইএস কখন অ্যাড করব, নাউনের সাথে এস বা ইএস অ্যাড করে প্লুরাল কখন করব, যখন সেটাকে গোনা যাবে তখন তো এস বা ইএস অ্যাড করব। তাহলে মাথায় রাখবে কমন নাউন শুধুমাত্র এমন নাউন যেটা কাউন্টেবল ক্যাটাগরির মধ্যে পড়ে, আর বাকি যেগুলো থাকবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, মেটেরিয়াল নাউন, প্রপার নাউন বলি। আচ্ছা, এইবার মোট 4টে লিখলাম, আর একটা কথা কিছু বললাম না। দেখো যদি বলি কালেকটিভ নাউন, তাহলে কালেকটিভ নাউন দুটো ক্ষেত্রেই হতে পারে, মানে সেটা কাউন্টেবলও হতে পারে আনকাউন্টেবলও হতে পারে। ধরো আমি একটা কালেকটিভ, আচ্ছা আগে কালেকটিভ নাউনটা পরে বলছি। তাহলে কি বললাম, কমন নাউন যদি হয় তাহলে সেটা কাউন্টেবল নাউন হবে, যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হয় তাহলে সেটা কি হবে, আনকাউন্টেবল হবে, মেটেরিয়াল নাউন হলেও আনকাউন্টেবল নাউন হবে, আর প্রপার নাউন হলেও সেটা আনকাউন্টেবল নাউন হবে। আর কালেকটিভ নাউন যদি হয় তাহলে সেটা সেন্টেন্সে ইউজের ওপর ডিপেন্ড করবে যে এটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। ওকে, দেখো তাহলে এইখানে এই যে ওয়ার্ড নাউনগুলো লেখা রয়েছে এগুলোর আলোচনায় আসি। দেখো কার, যখন বলছি কার, আমি একটা কার নিয়েছি, তাহলে আমি যদি বলি যে আমি একটা গাড়ি কিনেছি, তখন তুমি আমাকে কি জিজ্ঞেস করবে যে কি গাড়ি। তাহলে কি যখন প্রশ্নটা আসছে তা মানে কি নিশ্চয়ই এটা যে কোনো একটা হতে পারে। দেখো আমি যখন কমন নাউন পড়াচ্ছিলাম তখন একটা এক্সাম্পল দিয়েছিলাম যে তোমাকে আমি গিয়ে বললাম যে তোমাকে একটা ছেলে ডাকে, তাহলে তোমার তখন মাথায় কি আসছে যে কোন ছেলে, তার পৃথিবীতে যত ছেলে আছে সবাই হতে পারে। একই রকমভাবে কার যখন বলছি তাহলে পৃথিবীতে যত রকম কার আছে সবাইকে ডিনোট করছে, তার মানে এটা কমন নাউন, তাহলে এটা কি হবে কমন নাউন। পেট্রোলটা কার মধ্যে পড়বে, মেটেরিয়াল, তাই তো, কারণ এটা থেকে কি হচ্ছে গাড়ি রান করছে, তাহলে এটা মেটেরিয়াল নাউন। অমিত, এটা একটা কি পার্টিকুলার মানুষের নাম, তাহলে এটা প্রপার নাউন। টিনা, এটা একটা প্রপার নাউন। ড্রাইভার যে কেউই হতে পারে, তাই না, ড্রাইভারটা যে কেউই হতে পারে, তাহলে এটাও একটা কমন নাউন। সিটি যে কোনো একটা হতে পারে, কলকাতা হতে পারে, দিল্লি হতে পারে, ব্যাঙ্গালোর হতে পারে, তাহলে এটা একটা কমন নাউন। দিল্লি একটা জায়গা, পার্টিকুলার জায়গার নাম, তাহলে এটা প্রপার। গোল্ড এটা মেটেরিয়াল। পোয়েট্রি, আচ্ছা পোয়েট্রি দেখা যাবে, এটা আলোচনায় আমি আসছি, পোয়েট্রিটা একটু থাক। কাইন্ডনেস, এই দুটো আলোচনায় থাক একটু, আমি বলছি এটা। টিচারটা কি, টিচার তো যে কেউই হতে পারে, তাহলে টিচারটাও একটা কমন নাউন। স্টারডমটাও এটাতেও আসছি আমরা আলোচনায়। দেখো এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো এবার, যে এখানে আমরা কিছু জিনিস ইউজ করেছি, এই যে ওয়ার্ডগুলো যেগুলো বললাম পোয়েট্রি, কাইন্ডনেস, এগুলোতে দেখো সবার আগে আলোচনা হচ্ছে এটাই যে নাউন যদি হয় তাহলে তো নিশ্চয়ই তারা এই 5টার মধ্যেই পড়বে, এই 5টার মধ্যেই থাকবে, এর বাইরে তো নিশ্চয়ই কেউ যাবে না, তাই না। তাহলে কাউন্টেবল আনকাউন্টেবল যখন আমরা বিচার করব তখন সবার আগে ভাববো যে এই 5টার মধ্যে কোনখানে পড়তে পারে পার্টিকুলার ওই নাউনটা, সেটাকে বিচার করে তারপর আমরা বলবো যে সেটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। বোঝা গেল? দেখো তাহলে কি বললাম, যে কাউন্টেবল যদি হয় তাহলে সেটার সাথে কি হবে, এস বাই ইএস অ্যাড হবে, কারণ যেটাকে গোনা যাবে তার সাথে তো এস বাই ইএস অ্যাড হবে। আমি পেট্রোলের সাথে এস অ্যাড করতে পারবো, পেট্রোলস লিখতে পারবো না, তার কারণ কি, এটা মেটেরিয়াল নাউন। তাহলে দেখো মেটেরিয়াল নাউন, দেখো আনকাউন্টেবল মানে কি, এস বাই ইএস অ্যাড হবে না, সেই নাউনের সাথে এস বাই ইএস অ্যাড হবে না, কারণ এটাতে গোনাই যাচ্ছে না, তাই না। তাহলে যেটাকে গোনা যাবে না তার সাথে এস বাই ইএস অ্যাড করাও যাবে না ন্যাচারালি। আচ্ছা এইবার আসি, দেখো
পোয়েট্রি, কাইন্ডনেস, স্টারডম, এগুলো নিয়ে একটু আলোচনায় আসি। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, পোয়েট একটা ওয়ার্ড পেয়েছি আমরা, আমি তোমাদের রুট ওয়ার্ডের ওখানে পড়েছিলাম, রুট ওয়ার্ড পড়িয়েছি। তো রুট ওয়ার্ডের ওখানে এই ব্যাপারটা বলেছিলাম, এই প্রিফিক্স সাফিক্স বলেছিলাম, তাই তো? তাহলে রুট ওয়ার্ড মানে কি, মূল যে শব্দটা তার সাথে তার আগে যে ওয়ার্ডটা কি, যেটাকে ইউজ করি আমরা, মানে প্রিফিক্স সাফিক্স, এগুলোকে কি বলা হয়, শব্দের অংশ এগুলো। হ্যাঁ, এদের নিজেদের কোনো মিনিং থাকে না, সবসময় মিনিং থাকে না এদের, ঠিক আছে? তো দেখো প্রিফিক্স যে আগে বসছে আর রুট ওয়ার্ডটা যে পরে বসছে তাকে বলি আমরা সাফিক্স। এখানে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, পোয়েট একটা ওয়ার্ড পেয়েছি। পোয়েটটা কী ধরনের নাউন? একটা কমন নাউন। পোয়েট একটা কমন নাউন, তার সাথে আর ওয়াই সাফিক্স অ্যাড করেছি। আবার কাইন্ড, এটা একটা অ্যাডজেক্টিভ, তার সাথে নেস অ্যাড করেছি। নেস অ্যাড করে কাইন্ডনেস নতুন ওয়ার্ড তৈরি করেছি, তাহলে তাই না? তাহলে দেখো এই যে কাইন্ডনেস, পোয়েট্রি, দেখো এই যে আর ওয়াই, মাথায় রাখবে এই যে আর ওয়াই, এই যে ডম, ডিওএম, ডম, নেস, শুধু ওয়াই, তারপরে আচ্ছা এইগুলো, এই যে এরা যা থাকে এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন মেকার, মানে একটা ওয়ার্ডকে অ্যাবস্ট্রাক্ট নাউন বানিয়ে ফেলে এরা, ঠিক আছে? আরও কিছু আছে, আমি পরে ইয়েতে আস্তে আস্তে বলবো। তো দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন মেকার যদি হয় এরা, তাহলে নিশ্চয়ই এখানে কি করেছে? আর ওয়াই অ্যাড করেছে, তাহলে এটা কী হয়ে গেল? অ্যাবস্ট্রাক্ট নাউন বানিয়ে ফেললো এটাকে। কারণ পোয়েট্রিকে তো নিশ্চয়ই দেখা যাবে না, পোয়েট্রি। কাইন্ডনেস, এটাও দেখা যাবে না। স্টারডম, এটাও দেখা যাবে না, তাই না? আচ্ছা শিপ, আরেকটা হবে শিপ এখানে অ্যাড করতে পারি, শিপ। তারপরে বলতে পারি এ আর ওয়াইও অ্যাড হতে পারে, ই আর ওয়াইও অ্যাড হতে পারে। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, ধরো একটা ওয়ার্ড দেওয়া আছে, হতে পারে তোমার মনে হতে পারে যে আর, ঠিক আছে, আর এই সাফিক্সটা যেখানে আমরা অ্যাড করি সেটা কিন্তু মাথায় রাখবে, সেটা কিন্তু কমন নাউন হয়। যেমন একটা ওয়ার্ডের এক্সাম্পল নিই, এরকম আমি টিচ একটা কি ভার্ব, তাহলে এই ভার্বটার সাথে আর অ্যাড করলাম, তাই তো? আর অ্যাড করে দিয়ে এটা কি হয়ে গেল? টিচার। তাহলে এই আর সাফিক্স অ্যাড করে কি হয়ে গেল? একটা কমন নাউন তৈরি হয়ে গেল। তাহলে আর আর কি বললাম, যে আর কি করে? কমন নাউন তৈরি করে। আর আর ওয়াই, ডম, নেস, এ আর ওয়াই, ওয়াই, শিপ, এরা কি করে? এরা অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করে, এরা সেগুলো দেখে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন মেকার। তো এই জায়গাগুলো একটু ভালো করে ফলো করবে, আশা করি এই জায়গাগুলো, এই কালেকটিভ, কাউন্টেবল আনকাউন্টেবলটা বুঝেছো। আচ্ছা এবারে বলি, এবার কালেকটিভ নাউনটা বলা হয়নি আমাদের, কালেকটিভ নাউনটা একটু বলে নিই এবার। দেখো তাহলে আমার কাছে এখন অবধি ক্লিয়ার হয়েছে কি, যে কমন নাউন ছাড়া বাকি যে তিনটে আছে ওই তিনটে কি? আনকাউন্টেবল নাউন। আর কমন নাউন, যেটা কমন নাউন কি হবে? কাউন্টেবল নাউন। আচ্ছা এবার বললাম কালেকটিভ নাউন কি হতে পারে? দুটোই হতে পারে। ধরো আমি বললাম ফ্লক বললাম, তাহলে ফ্লক যদি হয় তাহলে এটাকে এস বা ইএস অ্যাড করতে পারো, ফ্লক্স লিখতে পারি আমরা? কখনোই পারি না, তাই না? কিন্তু দেখো আমি তো বললাম ক্লাসটাকে ক্লাসেস লিখতে পারি আমরা। তাহলে কখনো কালেকটিভ নাউন কখনো ইউজ করা যেতে পারে, মানে প্লুরাল করা যেতে পারে, কখনো করা যায় না। এটা কালেকটিভ নাউন সেন্টেন্সে কী কোথায় ইউজ করা হচ্ছে, কোন কালেকটিভ নাউন ইউজ করা হচ্ছে তার উপর ডিপেন্ড করে। এই গেল আলোচনা। এবার দেখো ন্যাচারালি তাহলে বুঝতে পারছো, তাহলে কাউন্টেবল নাউন যদি হয়, কাউন্টেবল নাউনের সাথে ভার্ব যদি হয় তাহলে সেটা সিঙ্গুলারও বসতে পারে, প্লুরালও বসতে পারে। কিন্তু আনকাউন্টেবল নাউনের সাথে ভার্বটা তো সবসময় সিঙ্গুলারই বসবে, তাহলে কারণ ওর তো নাম্বারই নেই কোনো। দেখো আমি বললাম একটা কাউন্টেবল নাউনেরই একটা এক্সাম্পল নিই, আবার এক্সাম্পলে চলে আসি।
ধরো বললাম তিনটে সেন্টেন্স ছিলাম এখানে, দ্য বয়েজ ইজ আর প্লেইং। দেখো এখানে কি আছে, বয়েজ মানে কমন নাউনটাকে কি করা হচ্ছে, প্লুরাল সাবজেক্ট। প্লুরাল যদি হয় ভার্বটা তাহলে কি হবে, আনসার কি হবে, আর আনসার হবে, প্লুরাল ভার্ব হলো। এইবার আছে এখানে বয়, তাহলে কটা বয় খেলছে, এখানে একজন বয় কথা বলা হচ্ছে, তাই তো। তাহলে এখানে ভার্ব কি হলো, সিঙ্গুলার। তাহলে কাউন্টেবল নাউনের সাথে ভার্ব কি হতে পারে, সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। সেটা ডিপেন্ড করে কার উপরে, সেটা ডিপেন্ড করে যে নাউনটা বা সাবজেক্টটা কি ইউজ করা হচ্ছে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, তাই তো। যদি ভার্ব সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে। কিন্তু আনকাউন্টেবল নাউন, দেখো ওয়াটারটাকে আমরা ওয়াটার্স লিখি না, তাই না। তাহলে ওয়াটার যখন বলছি তাহলে ইজ লিখবো না আর লিখি, আমরা ওয়াটার ইজ বলি আমরা, তাই না। দেখো ওয়াটারের সাথে এস বা ইয়েস অ্যাড করা যাবে না, তাই না। তাহলে ভার্ব সবসময় কী হবে, সিঙ্গুলার। তাহলে মাথায় রাখবো কাউন্টেবল নাউনের সাথে ভার্ব সবসময় সিঙ্গুলার। কাউন্টেবল নাউনের সাথে কি বললাম, কাউন্টেবল নাউনের সাথে ভার্ব, কাউন্টেবল নাউনের সাথে ভার্ব সবসময় সিঙ্গুলার, সরি আনকাউন্টেবল নাউনের সাথে ভার্ব সবসময় সিঙ্গুলার, বোঝা গেল, সবসময় সিঙ্গুলার। আর কাউন্টেবল নাউনের সাথে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে। বোঝা গেল এত অবধি। তাহলে এই সিঙ্গুলার প্লুরালের ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছে। তো এখানে দেখো একটা জিনিস বলি, এই যে কালেকটিভ নাউনের এখানে আর একটা জিনিস বলি, দেখো একটা কালেকটিভ নাউনের এক্সাম্পল নিই, ওটা ভীষণ দরকার এক্সাম্পল নাও। দেখো বলেছে কি, আ ফ্লক অফ বার্ডস ইজ আর ফ্লাইং। তাহলে এখানে আনসার, কারেক্ট আনসার কি হবে সেটা দেখার। দেখো এখানেও আমাদের খুব ইম্পর্টেন্ট সেন্টেন্সে সাবজেক্টটাকে বোঝা। তো দেখতে পাচ্ছি আমরা যে এই হয় ইজ বসবে না হলে আর বসবে, মানে এটা অক্সিলারি ভার্ব আর এটা মেইন ভার্ব, তাই তো। মেইন ভার্ব দিয়ে তো আর বোঝা যাবে না যে এখানে কি হবে, এখানে তাহলে সিঙ্গুলার না প্লুরাল বসবে, সেটা এখানে মেন ব্যাপারটা। তাহলে এটা পেয়ে গেলাম ভার্ব, এটা ভার্ব পেয়ে গেলাম। আর তাহলে আমাদের দেখতে পাচ্ছি এবার সাবজেক্ট, তাহলে সেটা সাবজেক্ট। এইবার প্রশ্ন হলো সাবজেক্টটা কোনটা, বার্ডস নাকি ফ্লক। আমি যদি স্পেসিফিক্যালি বলতে চাই, অনেকে হয়তো বলবে স্যার ফ্লক অফ বার্ডস, কিন্তু ফ্লক অফ বার্ডস যদি বলি তাহলে সেক্ষেত্রে কী হয়ে গেল, আমি একটু জেনারেলাইজ করে ফেললাম। অবশ্যই সেটাও ঠিক, কিন্তু যদি আমরা কি করে ফেললাম, একটু জেনারেলাইজ করে ফেললাম। এত জেনারেলাইজ না করে আমি যদি এক্স্যাক্ট ওয়ার্ডটা জিজ্ঞেস করি যে বলো যে এখানে সাবজেক্টটা কে, তাহলে আমি কি বলবো, এখানে কিন্তু বার্ডস না, দেখো কালেকটিভ নাউন ধরো এটা একটা পাখির ঝাঁক, এবার পাখির ঝাঁকের মধ্যে অনেকগুলো কি আছে, অনেকগুলো পাখি আছে এই ঝাঁকটার মধ্যে। এইখানে এই কালেকটিভ নাউনের ব্যাপারটা হলো এরকম যে কালেকটিভ নাউনকে সিঙ্গুলার হিসেবে সবসময় ট্রিট করা হয়, মানে পুরো ঝাঁকটাকে অ্যাজ এ হোল নেওয়া হয়, কখনোই আলাদা করে ট্রিট করা হয় না। তো কালেকটিভ নাউন সবসময় কিভাবে বলবো, তাহলে সিঙ্গুলার হিসেবে ট্রিট করা হয় কালেকটিভ নাউনকে, ঠিক আছে। তাহলে এখানে কি হওয়া উচিত, আ ফ্লক অফ বার্ডস ইজ না আর, অবশ্যই ইজ হওয়া উচিত, তাই তো। আর মাথায় রাখবে সাবজেক্ট এখানে কালেকটিভ নাউন, এখানে এইটা সাবজেক্ট, বার্ডস কিন্তু সাবজেক্ট না। বার্ডটাকে এটা কমন নাউন, সেই জন্যই এস অ্যাড হয়েছে। এটা দেখো ফ্লকটা কি এখানে সাবজেক্ট, বার্ডটা কিন্তু সাবজেক্ট না, এই প্রিপোজিশনটার অবজেক্ট বার্ড। এখানে দেখো এই অফ বার্ডসটা দিয়ে কি করা হয়েছে, এই ফ্লকটাকে বলা হয়েছে যে ফ্লকটা কিসের ফ্লক সেটা বলা হয়েছে, মানে ফ্লকটাকে বোঝানোর জন্য, নির্দিষ্ট করার জন্য যে এটা কিসের ফ্লক সেটা বোঝানোর জন্যই ওখানে অফ বার্ডসটা ইউজ করা হয়েছে।
তাছাড়া কিন্তু অড বার্ডসের ওখানে কিন্তু কোনো ফাংশন নেই, এখানে বার্ডের জায়গায় অন্য কিছু হতে পারতো, তাই না? তাহলে কি বললাম, যে একটা কালেকটিভ নাউন জেনারেলি ভার্বটাকে কি ইউজ করে, সিঙ্গুলার ইউজ করে। এখানে এটা দিয়ে কোয়েশ্চেনও প্রচুর আসে, এটা একটু বলে রাখি, তাহলে এটা লিখে রাখবে তোমরা সবাই যে কালেকটিভ নাউন তাহলে কি, কালেকটিভ নাউনের সাথে ভার্ব কি জেনারেলি সিঙ্গুলার ইউজ করা হয়। কিন্তু যখন যখন আমরা দেখব যে এই কালেকটিভ নাউনের মেম্বারগুলোকে সেপারেটলি মিন করা হচ্ছে, যেমন দেখো দুটো সেন্টেন্স বলি, বা দুটো সেন্টেন্স খুব কমন সেন্টেন্স। ধরো একটা গ্রুপ অফ জাজ, তাকে কি বলা হয়, জুরি বলা হয়। আমরা জানি যে গ্রুপ অফ জাজ তাদেরকে কি বলা হয়, জুরি বলা হয়, তাই না? তাহলে এদেরকে জুরি বলা হয়। এবার ধরো এই গ্রুপ অফ জাজ বা এই জুরি এরা কি করেছে, এরা সবাই মিলে, ধরো 5 জন ছিল, 5 জন মিলে ডিসিশন নিল যে তুমি ধরো কোনো ক্রাইম করেছো, 5 জন মিলে ডিসিশন নিল যে, বা ধরো কোনো পরীক্ষা দিতে গেছো, পরীক্ষায় গিয়ে চিট করতে গেছো, এবার ধরা পড়ে গেছে, এবার তোমার কেসটা কোর্টে উঠেছে। এবার ধরো ডিসিশন নিল যে তোমার 5 জন মিলে ডিসিশন নিল যে তোমার খাতাটা ক্যান্সেল করা হবে, তোমাকে 5 বছরের জন্য কোনো পরীক্ষায় বসতে দেওয়া হবে না। তাহলে এখানে সবাই মিলে ডিসিশন নিল, এই গ্রুপটার মধ্যে 5 জন ছিল, 5 জন ডিসিশন নিয়ে নিল যে একে 5 বছর আমরা বসতে দেব না পরীক্ষাতে। এটা হতে পারে, এটা একটা কেস হতে পারে। আরটা কি কেস হতে পারে, 5 জনের মধ্যে 2 জন ভাবলো যে 5 বছর, একজন বলছে 2 বছর, একজন বলছে 10 বছর, এরকম তো হতে পারে। তাহলে ডিসিশনটা এখানে ইউনিফাইড না, তাহলে এখানে এক একজনের এক একটা মত। তাহলে যখনই এরকম কি হয়ে যাবে, ডিভাইডেড হয়ে যাবে, যখনই এই কালেকটিভ নাউনের মেম্বারদেরকে সেপারেটলি আমরা মিন করব, তখনই কি হয়ে যাবে, এগুলো কালেকটিভ নাউনের ভার্বটাও তখন প্লুরাল হয়ে যাবে। ঠিক আছে, একটা এক্সাম্পল নিই। আমরা তো বললাম খুব কমন একটা এক্সাম্পলই নিই, তাহলে তোমাদের রিলেট করতে সুবিধা হবে। আমরা বললাম দ্য জুরি have divided in their opinion. The jury have divided in their opinion. তাহলে কি ডিভাইডেড হয়ে গেছে, তাহলে ভার্বটা প্লুরাল, তাহলে এখানে হ্যাজ কিন্তু এখানে আনসার হবে না, আনসার কি হবে, হ্যাভ ডিভাইডেড। ঠিক আছে, যদি বলতো যে একজনকে পানিশ করেছে, যে হ্যাজ পানিশড, তাহলে কি করতাম, দ্য জুরি হ্যাজ পানিশড দ্য কনভিক্ট, তাই করতাম আমরা। বোঝা গেল? তাহলে এতদিন নিশ্চয়ই তাহলে ক্লিয়ার হয়েছে। এই ভিডিওগুলো বারবার করে দেখবে, যতবার দেখবে তত পয়েন্ট ক্লিয়ার হবে। আমি যেভাবে বলছি তাতে ডাউট থাকার কথা না, তাও বলছি বারবার করে দেখো, আশা করি কোনো ডাউট থাকবে না, বারবার 2-4 বার দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। আজকে ক্লাসে এত অবধি থাক, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এরপর থেকে আমরা আবার শুরু করব। নাউন হতে আমাদের এখনও টাইম লাগবে। দেখো নাউন একটা ক্লাসেও শেষ করা যায়, আবার বেশ কয়েকটা ক্লাসেও করা যায়, কিন্তু যতটুকু দরকার ততটুকু আমাদেরকে করতেই হবে। ওকে, ঠিক আছে, আজকে ভিডিও তাহলে এত অবধি থাক, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওকে, বাই।